2019 সালের শেষ দিকে চীনে ব্যাপক হারে সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাসের, যার নাম কোভিড-19 বা করোনা। এক পর্যায়ে সেটি মহামারী রূপ নেয়, থমকে যায় পুরো বিশ্ব, সে সাথে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেই মহামারীর 5 বছর পর আবারও নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন। এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা, রাইনো ভাইরাস ও হিউম্যান মেটানিউমো HMP ভাইরাসের আক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব। এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। কেমন এই ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ, এ বিষয়ে বিস্তারিত জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন। তিনি বলেন, এটা নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি আরও বলেন, শ্বাসতন্ত্রের ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতো এটি অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হয়ে থাকে। কোভিড-19 একেবারে ভিন্ন নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল। তবে HMP নিয়ে আতঙ্কিত না হবারও পরামর্শ দেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে আগেও হিউম্যান মেটানিউমো HMP ভাইরাসের অস্তিত্ব ছিল। এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে এটির অস্তিত্ব। তবে আতঙ্কিত হওয়া যাবে না। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলেন, অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা রয়েছে। এটির ক্ষেত্রেও তাই। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি HMP ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকেও দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, 2023 সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল HMP ভাইরাস।